দীর্ঘ ৩২ বছর পর বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়েছে বাংলার মাটিতে। হুগলির ধনেখালী বিধানসভার অন্তর্গত পুইনান গ্রামে আয়োজিত হয়েছে এই বিশ্ব ইজতেমার। প্রশাসন সূত্রে খবর, গোটা দেশ থেকে প্রায় ৯০ লক্ষ ইসলাম ধর্মাবলম্বী মানুষ এর জমায়েত হয়েছে। প্রশাসনের তরফ থেকে পুণ্যার্থীদের সুবিধার জন্য রাখা হয়েছে একাধিক ব্যবস্থা। ইজতেমায় আগত মানুষরা বলছে তারা এখানে আসছেন কারণ এটা তাদের কাছে ভাগ্যের ব্যাপার। ৩২ বছর পর এই বাংলার মাটিতে আবার হচ্ছে ইসলামিক সমাবেশ। তারা ঠান্ডা উপেক্ষা করে টানা ৪ দিন থাকবেন। ৮ থেকে ৮০ সকল বয়সী মানুষরা বলছেন তারা শুধুমাত্র নিজেদের ধর্মের জন্য নয়, সকল দেশবাসীর মানুষের জন্য এখানে এসে দোয়া করবেন যাতে গোটা দেশের মানুষ শান্তি বজায় থাকে। বাবরি মসজিদ নিয়ে মানুষজনের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কিছু মানুষ বলছেন বাবরি মসজিদ তৈরি হচ্ছে সেটা খুবই ভালো, আবারও কিছু মানুষ বলছেন মসজিদের সঙ্গে কোনো রাজনীতির যোগাযোগ নেই। তবে সকল পুণ্যার্থীদের মধ্যে একটি প্রতিক্রিয়া সামনে আসছে যে বিশ্ব ইজতেমার সঙ্গে কোনো রাজনীতির যোগাযোগ নেই। হ্যাঁ বলুন। মৌলী সাহেবগুলো আসবে, হ্যাঁ ওই তাকরির করবে, ভালোভাবে থাকো, কোনো খারাপ কাজ করো না, ভালো কাজ করো, তাহলে আপনাকে আল্লাহ ভালো রাখবে। কোনো রকমের কোনো বাজে কাজ করতে হবে না, মানে ধর্ম কথা হবে। আচ্ছা, এর আগে কখনো এই ধরনের অনুষ্ঠানে আপনি গেছেন? এই ধরনের এটা তো অনেক 32 বছর বাদে হ্যাঁ প্রতিবার এই প্রত্যেক মাস আমি এসেছি। মানে ইজতেমা আগে আপনি যাননি কোনো? আমার কাকিনাড়াতে হয়েছিল, আমি ছিলাম। সেটা কবে? এই 8-10 বছর পরে। আজকে যে তাবলীগী ইজতেমা আজ থেকে শুরু, কয়েকদিন ধরেই প্রচুর ধর্মপ্রিয় মানুষ তারা এই ইজতেমায় আসছে। কালকেও আমরা কয়েকদিন ধরে আমরা এখানে আছি, যাতে যেহেতু জায়গাটা হচ্ছে ধনেখালী বিধানসভা, যে জায়গাটার মধ্যে পড়ছে, নিশ্চয় দেখেছেন লাখো লাখো মানুষ। এবং মানে আমরা কাল থেকে সব থেকে বেশি দেখলাম, আজকেও আপনারা দেখলেন, মানে কয়েক লক্ষ, আমরা নিজেরাই জানি না কয়েক লক্ষ মানুষ এখানে হয়েছে। কারণ 4-5টা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে একদম লাখো লক্ষ মানুষ যাচ্ছে। তারা এখানে ধর্মীয় স্থানে এসছেন, সেই ধর্মীয় স্থানে তারা নামাজ পড়ার জন্য এসছেন। আর আমি লোকাল একজন বিধায়ক হিসাবে এবং সরকারের একজন প্রতিনিধি হিসাবে আমাদের সকলেরই দায়িত্ব থাকে যে যারা, যেহেতু বিশ্ব ইজতেমা, এটা ভারতবর্ষ কেন, এরা বিভিন্ন কান্ট্রি থেকেও এখানে এসেছে। বিশ্ব ইজতেমাকে সামনে রেখে আমাদের রাজ্য সরকার সমস্ত বিভাগের পরিষেবা যাতে ঠিক থাকে তার জন্য আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে এখানে পরিদর্শন করলাম। সঙ্গে আমাদের জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা ছিলেন এবং রাস্তা, ফায়ার ব্রিগেড, পানীয় জল, শৌচাগার, হসপিটালের কাছে এসেছিলাম। সব কিছুই ঠিকঠাক চলছে এবং আজকে প্রায় 30 লক্ষের বেশি মানুষ এখানে এসেছিলেন। আশা রাখছি প্রতিদিনই এই সংখ্যক মানুষ এখানে উপস্থিত হয়। আমাদের রাজ্য সরকারের লক্ষ্যমাত্রা এত বড় একটা বৃহৎ অনুষ্ঠান যাতে শান্তিপূর্ণভাবে এবং যাতে সকল মানুষ কোথাও অসুবিধা যাতে না হয়, পরিষেবা থেকে কেউ যাতে বিঘ্নিত না হয় সেজন্য থাকা। ইতিমধ্যেই আমাদের ডিএম, এসপি সাহেব এবং সংখ্যালঘু দপ্তরের সচিব টিভি সেলিম সাহেব, মুক্তা আজ্জা আইএস অফিসার সকলেই এখানে ছিলেন। আমরাও আজকে ঘুরে ঘুরে দেখলাম কোথাও খামতি রয়েছে, এখন পর্যন্ত যা দেখলাম সব ঠিকঠাক চলছে। আশা রাখছি ইজতেমার শেষ পর্যন্ত এইভাবে সুন্দরভাবেই থাকবে।